জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ যোগসু নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ভিপি, জিএস ও এজিএস সহ শীর্ষ ৩টি পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব। এছাড়া জিএস, এজিএস পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল। এর আগে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর সমস্যা সমাধান করে আবার ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে যোগসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ বছর থেকে সব প্রতিষ্ঠানের ভ্যাট অনলাইনে দিতে হবে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্যাট দিলে অতিরিক্ত টাকার সাথে সাথে রিফান্ড পাবেন করদাতারা। অটোমেটেড এই পুরো প্রক্রিয়ার উদ্বোধন শেষে তিনি আরও বলেন, এর ফলে অফিসে এসে আর কর দিতে হবে না করদাতাদের। ফলে ভোগান্তি কমবে আর রিফান্ড সাথে সাথে পাওয়ায় বাড়বে কর দেওয়ার উৎসাহ। অচিরেই ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সাথে সাথে রিফান্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। এর মধ্যে নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। সকাল ৬টায় জেলার চলতি মৌসুমে সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। তবে সকাল বেলার বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে, তবে কমেনি শীতের তীব্রতা। এদিকে চুয়াডাঙ্গা তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬.৯ ডিগ্রিতে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে। কুড়িগ্রামে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কৃষি শ্রমিক ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে শেরপুরে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। নেপালের বিভিন্ন এলাকায় মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দেবদেবী নিয়ে ধর্মীয় অবমাননার মন্তব্য এবং পরে মসজিদে ভাঙচুরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর পারসা জেলার বীরগঞ্জ সহ ধানুষা অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বীরগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধদের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে উত্তেজনার জেরে ভারত জরুরি পরিষেবা ছাড়া নেপালের সঙ্গে সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সীমান্তবর্তী এলাকায় দুই দেশই সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া মেলেনি। ক্রিকেট ওয়েবসাইটে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশের আবেদনের সাড়া দেয়নি। আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে হবে নিরাপত্তা শঙ্কায় থাকা বাংলাদেশকে। বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিতেও পড়তে হবে। তবে এখন পর্যন্ত আইসিসি কিংবা বিসিবি কোনো পক্ষেই কিছু জানায়নি। গত রোববার বিসিবি একটি চিঠি লিখে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছিল। কারণ যারা এক মুস্তাফিজকে আইপিএল খেলার নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ দলকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে না তা বলাই বাহুল্য। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে এমন অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেয়।